রাম মন্দির নিয়ে কারসাজি তাড়াহুড়ো, নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনায় যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবতাবাদী হিন্দু সংস্থা। বিস্তারিত জানতে এনআইপি নিউজের সাথেই থাকুন। ভারতের অযোধ্যায় হিন্দু জাতীয়তাবাদী ও উগ্রগোষ্ঠী মুঘল আমলের বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ৩২ বছর পর সেখানে নির্মিত রাম মন্দির গত সোমবার ২২শে জানুয়ারি উদ্বোধন করা হয়, যা নিয়ে দেশ বিদেশে সমালোচনার ঝড় উঠেছে। এই নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবতাবাদী হিন্দু সংস্থা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে। সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদন বরাতে সংস্থাটি জানিয়েছে, নরেন্দ্র মোদী তাদের হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন এবং মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী দল বিজেপি রাম মন্দিরকে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলে কার্যকর হাতিয়ার হিসেবে অপব্যবহার করেছে। সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দুস ফর হিউম্যান রাইটস নামের সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, রাম মন্দিরটি মধ্যযুগীয় পবিত্র এবং ঐতিহাসিক একটি মসজিদের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছে। সংস্থাটির অন্যতম আপত্তির মধ্যে আরও রয়েছে, নরেন্দ্র মোদী কোনো ধর্মীয় নেতা নন এবং তাই উদ্বোধন অনুষ্ঠান ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়ার বৈধ যোগ্যতা তার নেই। সেই সঙ্গে মন্দিরটির নির্মাণ কাজ স্বতন্ত্র হওয়ার আগেই হিন্দু মন্দিরটিকে পবিত্র প্রাণ প্রতিষ্ঠা করার রেওয়াজ নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, চলতি বছরের মে মাসে দেশটিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মোদী তাড়াহুড়ো করেছেন। বিজেপির দমন পীড়নমূলক জাতীয়তাবাদী মতাদর্শকে আরও শক্তিশালী করতে হিন্দুত্ববাদী শক্তিকে অস্ত্র হিসেবে তীব্রভাবে দলীয় স্বার্থে কাজে লাগিয়েছেন মোদী। হিন্দুস ফর হিউম্যান রাইটস হল যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি অলাভজনক পরামর্শক সংস্থা যা ২০১৯ সালে যাত্রা শুরু করে। দক্ষিণ এশিয়া এবং উত্তর আমেরিকায় বহুত্ববাদ, নাগরিক এবং মানবাধিকারের পক্ষে কাজ করে সংস্থাটি। অযোধ্যায় সোমবার অত্যন্ত জাঁকজমকভাবে নবনির্মিত সুবিশাল রাম মন্দিরের উদ্বোধন করা হয়। এ মন্দির উদ্বোধনে যে আয়োজন করা হয়েছে, স্বাধীন ভারতের ইতিহাসে সেরকম জাঁকজমকপূর্ণ আয়োজন খুব কমই হয়েছে। দুপুরে সেই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ঐতিহাসিক মুহূর্তের পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে হিন্দু অধ্যুষিত ভারতের অধিকাংশ বাসিন্দা। খবর হিন্দুস্তান টাইমস। এই বিশেষ দিনটির জন্য কোটি রামভক্ত অপেক্ষা করেছিলেন। গত 16ই জানুয়ারি থেকে বিভিন্ন রাজনীতি পালন করা হলেও প্রাণ প্রতিষ্ঠার বিশেষ মুহূর্ত হিসেবে 84 সেকেন্ড নির্ধারিত করা হয়। দুপুর 12টা 5 মিনিট থেকে চূড়ান্ত অনুষ্ঠান শুরু হয়। দুপুর 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে 12টা 30 মিনিট 32 সেকেন্ড এই 84 সেকেন্ডের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়। একটি প্রচলিত ধারণা রয়েছে, 500 বছর আগে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের একজন সেনাপতি মীর বাকি 1529 সালে রাম জন্মভূমি ভেঙে সেই জায়গায় বাবরি মসজিদ তৈরি করেন। এমনটাই, যদিও এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। এছাড়া বাবর নিজে আদৌ অযোধ্যাতে এসেছিলেন কিনা সেটাও নিশ্চিতভাবে বলা যায় না। তার অত্যন্ত সুলিখিত আত্মজীবনী বাবরনামাতে জীবনের বহু ছোটোখাটো ঘটনার বিবরণ থাকলেও অযোধ্যার কোনো উল্লেখ নেই। সুপ্রিয় দর্শক, এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।